দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি অরিত্র আপনাদের সঙ্গে। চীনের হৃদয়ে কম্পন ধরাবে ভারতের এই বিশেষ প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবহৃত এক অস্ত্র। শীঘ্রই সাগরে নামতে চলেছে ভারতের তৃতীয় পারমাণবিক সাবমেরিন অরিদমন। আর মাত্র 2 মাস, তার মধ্যে জলে ভাসতে চলেছে ভারতের তৃতীয় পারমাণবিক সাবমেরিন অরিদমন। মনে করা হচ্ছে সম্প্রতি ভারত মহাসাগরে যেভাবে চীন নজরদারি করতে শুরু করেছে তার বড়সড় উত্তর হতে চলেছে এই শক্তিশালী ডুবোজাহাজ। এতদিন পর্যন্ত 2টি পারমাণবিক সাবমেরিন রয়েছে ভারতের ভাড়ারে, সেগুলি অরিহান্ত এবং অরিঘাত। বলে রাখা ভালো, পারমাণবিক সাবমেরিনের মোটামুটি 2টি শ্রেণী রয়েছে, যার অন্যতম হলো সাবমার্সিবল ব্যালিস্টিক নিউক্লিয়ার বা SSBN। এরা একদিকে যেমন পরমাণু শক্তি দ্বারা পরিচালিত, পাশাপাশি পারমাণবিক হামলাতেও সক্ষম। অরিদমন তৈরি করেছে L&T বিশাখাপত্তনমের জাহাজ নির্মাণ কেন্দ্রে এটি নির্মাণ করা হয়েছে। এই ডুবোজাহাজে 750 কিলোমিটার পাল্লার K-15 এবং অনির্দিষ্ট সংখ্যক K-4 পাল্লার ব্যালিস্টিক মিসাইল থাকবে, যার পাল্লা 3000 কিলোমিটারেরও বেশি। পারমাণবিক সাবমেরিনের মোটামুটি 2টি শ্রেণী রয়েছে, যেমনটা আপনাদের বললাম। আধুনিক রণকৌশল বলছে একটি পরমাণু শক্তিধর রাষ্ট্রের উপর অন্য একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র যদি পরমাণু হামলা চালায়, তাহলে এমনভাবে হামলা চালানো হবে যাতে প্রতিপক্ষের ভূখণ্ডে যত পারমাণবিক পরিকাঠামো রয়েছে সেগুলি সবকটিকে ধ্বংস করে দেওয়া যায়। সেই কারণেই সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি বা পরমাণু হামলা চালানোর বিকল্প পরিকাঠামো হাতে থাকা জরুরি। স্থলভাগে যেসব পরমাণু পরিকাঠামো রয়েছে সেগুলিকে প্রতিপক্ষ হামলা চালাতে সক্ষম হলেও সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা পরমাণু অস্ত্রের ক্ষতি করা সম্ভব হয় না, কারণ পরমাণু অস্ত্র নিয়ে নিউক্লিয়ার সাবমেরিন কোথায় কখন লুকিয়ে থাকে তা প্রতিপক্ষ বুঝতে পারে না। আর সেই কারণেই এই ধরনের সাবমেরিন যত বেশি হাতে থাকবে ততই চীনের মতো শক্তিশালী দেশের বুকে কাঁপন ধরাবে ভারত। 1971 সালে ভারত পাক যুদ্ধের পরেই জলপথে পারমাণবিক সক্ষমতার প্রয়োজনীয়তা অনুভব করেছিল ভারত। সেই প্রক্রিয়া তখনই শুরু হয়ে গিয়েছিল। অবশেষে 2016 সালের শেষের দিকে ভারতীয় সেনাবাহিনীর হাতে প্রথম আসে অরিহান্ত। এবার 3 নম্বর পারমাণবিক সাবমেরিনও কাজ শুরু করতে চলেছে। শোনা যাচ্ছে এখানেই শেষ নয়, 4 নম্বর সাবমেরিনটিও এই বছরের মধ্যেই সমুদ্রে নামতে চলেছে। এবং পরমাণু অস্ত্র নিয়ে নিউক্লিয়ার সাবমেরিন কোথায় কখন লুকিয়ে থাকে সেটা যখন একদিকে বোঝা সম্ভব না, তখনই যখন এই ধরনের খবর সামনে আসছে, অরিহান্ত অরিদমনের মতো সাবমেরিন ভাসতে চলেছে সাগরের বুকে, তখন চীন তো একটু হলেও ভয় পাবে। এটা অন্তত বলছে যুদ্ধ বিশেষজ্ঞরা।